আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বুলিশ এনগালফিং ও বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকের ভিডিওতে আমরা দেখব আরেকটি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। না ভয় নেই, এই হারামি সেই হারামি না। এই হারামির মানে হচ্ছে প্রেগনেন্ট লেডি, যেটা একটা জাপানিজ ওয়ার্ড। আসলে দুটি ক্যান্ডেলস্টিক মিলে প্যাটার্নটিকে এমনই রূপ দেয় যে যেখানে দেখে মনে হয় একটি গর্ভবতী মহিলা দাঁড়িয়ে আছে, তাই এটির এরূপ নামকরণ। আজকে আমরা দেখব বুলিশ হারামি কি এবং কোথায় ফর্ম হয় ও একবার ফর্ম হয়ে গেলে আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারি, আর বিয়ারিশ হারামি কি এবং কোথায় ফর্ম হয় ও একবার তৈরি হলে আমরা কোন জায়গায় ট্রেডে এন্ট্রি নিতে পারি। তো চলুন প্রথমেই দেখে নিই বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেহেতু এটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই এই প্যাটার্ন ফর্ম হওয়ার পর মার্কেট আপসাইড মুভ করে এবং সাধারণত প্যাটার্নটি ফর্ম হয়ে থাকে ডাউন ট্রেন্ডের বটমে বা কোনো সাপোর্ট এরিয়াতে। তো যারা সাপোর্ট রেজিস্ট্যান্স কি এবং এই সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই প্যাটার্নটিতে দুটি ক্যান্ডেল থাকে। প্রথমটি হয় বিগ রেড এবং দ্বিতীয়টি হয় স্মল গ্রিন, যার খুব ছোট উইক থাকে বা উইক না থাকলেই ভালো হয়, যেটা ফর্ম হওয়ার পর ঠিক দেখতে লাগে প্রেগনেন্ট লেডির মতো। সেকেন্ড ক্যান্ডেলটি যেটা গ্রিন ক্যান্ডেল, যেটাকে অনেকে বেবি ক্যান্ডেল বলেও ডাকে, আর বিগ রেডটাকে মাদার ক্যান্ডেল বলে ডাকা হয়। যাই হোক, এ তো গেল নামের কথা। এবার আসি সাইকোলজির কথায়, যেটা সব থেকে বেশি জরুরি। আসলে একটি চলতে থাকা ডাউন ট্রেন্ডে একটা বিগ রেড ক্যান্ডেল ফর্ম হওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু তারপরই এরকম একটা ছোট হোক বা বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হওয়া, তাও আবার ইনসাইড গ্যাপ আপ মেরে, এটা কিন্তু কোনো নর্মাল সাইন নয়, যেখানে এই গ্যাপ আপটাই বলে দিচ্ছে হঠাৎ কোনো বড় কোয়ান্টিটিতে বাই অ্যাক্টিভিটি হয়েছে, যার জন্যে গ্রিন ক্যান্ডেলটি ছোট হলেও ওটাকে একটি নিউবর্ন বেবি অর্থাৎ একটি নতুন প্রাণের সাথে তুলনা করা হয়, যেখান থেকে মার্কেট টার্ন করে এবং সেলারদের স্টপ লস কাটে ও নিউ বায়ারের এন্ট্রি হয়ে পরের ক্যান্ডেল থেকেই মার্কেট শুট আপ মারে। এইভাবেই কাজ করে বুলিশ হারামির সাইকোলজি। এবার এন্ট্রি। এই এন্ট্রি দুই ধরনের হতে পারে। যারা ডিফেন্সিভ ট্রেডার তারা মাদার ক্যান্ডেলের হাই ব্রেক করার পর এন্ট্রি নিন, আর যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা বেবি ক্যান্ডেলের হাই ব্রেক হওয়ার পরই এন্ট্রি নিতে পারেন। স্টপ লস রাখুন প্রিভিয়াস ক্যান্ডেলের লো, টার্গেট সেট করুন 1:2 বা 1:3। ঠিক একইভাবে বিয়ারিশ হারামিতেও ট্রেড নিন। তার আগে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। নাম দেখেই নিশ্চয়ই চিনে নিয়েছেন, বিয়ারিশ মানেই মার্কেটে রক্ত ঝরবে, অর্থাৎ শুধু সেলিং। প্যাটার্নটি হবে প্রথম ক্যান্ডেল বিগ গ্রিন, সেকেন্ডটি স্মল রেড, যেটা ফর্ম হবে আপ ট্রেন্ডের টপে বা কোনো রেজিস্ট্যান্স লেভেলে। সেই একই রকমভাবে গ্যাপ ডাউন মেরে হঠাৎ চলতে থাকা বিগ গ্রিনের মাঝে একটি ছোট স্মল রেড তৈরি হবে। সাইকোলজিও সেম, কেউ উপর থেকে বড় কোয়ান্টিটির শর্ট সেলিং মেরেছে, যার জন্য প্রাইস আর উপরে যেতে পারেনি। এবার তফাৎ একটা আছে, সেটা হলো মোমেন্টাম। বুলিশ হারামিতে আপনি দেখে শুনে ট্রেডে এন্ট্রি করার সময় পাবেন, কিন্তু বিয়ারিশ হারামিতে কোনো সুযোগই আপনি পাবেন না। খুব ফাস্ট ট্রেড ইনিশিয়েট করতে হবে, ভাববার সময় আপনি পাবেন না। উপর থেকে এমনই প্যানিক সেলিং আসবে, মানে যারা বাই করে বসেছিল তারা ট্রেড থেকে শুধু যে বেরিয়ে যাবে তা না, তারা বেরিয়ে আবার উপরেই সেল করে দেবে। তারপর আরেকটু নামলে স্টপ লস যাদের আছে সেগুলোও হিট হবে, একেবারে রক্ত ঝরার মতো ঝরবে। তাই কথাতেই আছে বাই স্লো সেল ফাস্ট। যাই হোক, এবার স্টপ লস দেবেন প্রিভিয়াস ক্যান্ডেলের হাই, টার্গেট 1:2 থেকে 1:4। তবে সর্বদা আইডিয়াল না হয়ে কখনো মার্কেট তার নিজের মতো করে প্যাটার্ন বানিয়ে নেয়। এরকম কিছু প্যাটার্ন দেখানো হলো আপনাদের সুবিধার্থে। তো আজকের মতো এটুকুই, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।